হ্যালো স্টুডেন্ট, প্রশান্ত একাডেমি চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি তুলে ধরছি একাদশ শ্রেণী ফার্স্ট সেমিস্টারের সংস্কৃত এমসিকিউ একটা পার্ট ওয়ানের ভিডিও। 40টা কোশ্চেনের মধ্যে 20টা কোশ্চেন আমি তোমাদের সামনে উপস্থাপন করছি, একটা ফাইনালি সাজেশন ভিডিও। আমার যে সাজেশন ভিডিও উপস্থাপন আমি করেছি তাতে অধিকাংশ কোশ্চেনই পরীক্ষায় তোমাদের আসবে আশা করা যায়। তাই কোনো রকম স্কিপ ছাড়া ভিডিওটি পূর্ণাঙ্গরূপে দেখো আর কোশ্চেনগুলো তৈরি হয়ে নাও। খুব শর্ট টাইমে আমি এই সাজেশন ভিডিওটা তুলে ধরলাম। এই কোশ্চেনগুলো আমার মনে হয়েছে পরীক্ষায় তোমাদের আসবার মতো, তাই তোমাদের তুলে ধরলাম। এবং যারা আমার চ্যানেলটি নিয়মিত দেখো, এখনও সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই প্রশান্ত একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। দেখে নাও, উপমন্যু গল্পাংশটি মহাভারতে কোন পর্বের থেকে সংগৃহীত হয়েছে? কে বেদ বিভাজন করেছিলেন? উপমন্যু কোন দেবতার ভক্ত ছিলেন? উপমন্যু শ্রেয় লাভ করেছিলেন কাকে প্রসন্ন করে? বর্ষাবর্ণনাম শীর্ষক সংকলনটি রামায়ণে কোন কাণ্ডে বর্ণিত আছে? প্রশান্ত একাডেমি দেওয়া এই সাজেশন ভিডিওগুলো খুবই ইম্পর্টেন্ট। বিভিন্ন ক্লাসের ডিগ্রি কোর্সের বিভিন্ন সাজেশন ভিডিও তোমরা দেখেছো, হুবহু কমন এসেছে। আজকে আমি সংস্কৃত শেখ পেপারের ভিডিওর যেটা দেখলাম সেটা পুরো হুবহু কমন এসছে। খুবই তাড়াতাড়ি অ্যানালাইসিস ভিডিও আমি তুলে ধরবো। তোমরা দেখো, নিয়মিত দেখতে থাকো আমার এই চ্যানেল। আমি যা প্রশ্নগুলো উপস্থাপন করি সেগুলো হচ্ছে পরীক্ষায় তোমাদের আসবেই আসবে। সংস্পর্শ তং নভ, তম বলতে কাকে বোঝানো হয়েছে? ষট পাদতন্ত্রী শব্দটির অর্থ কী? কাব্যাংশে উল্লেখিত ময়ূরের একটি সংস্কৃত প্রতিশব্দ লেখো। কৃপণ কপালী নামক পাঠ্যাংশটি কোথা থেকে সংগৃহীত হয়েছে? কপালীর ছাতাটি কে ফেলে দিয়েছিল? কে বৈদ্যকে ডাকতে গিয়েছিল? সন্ধি বিচ্ছেদ সাধুযুক্ত উত্তম নৈব ন যোগ এব। এই যে প্রশ্নগুলো আমি তুলে ধরেছি সেগুলো পরীক্ষায় আসবার মতো কোশ্চেন। তোমরা একটু ভালো করে দেখো, শেষ মুহূর্তে এইগুলোর মধ্যে থেকে আসতে পারে কি আসবেই আমি মনে করি। তাই তোমরা ভালো করে দেখো কোশ্চেনগুলো আর এবং লিখে রাখো। এরপরে আমি বিভিন্ন টপিক্যাল ভিডিও তুলে ধরবো আমার এই চ্যানেলে। যারা নিয়মিত আমার চ্যানেলটি দেখতে থাকো, এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। দেখতে থাকো প্রশান্ত একাডেমি চ্যানেল এবং এই কোশ্চেনগুলো তৈরি হয়ে নাও, কারণ এইগুলো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। গিরিশ সন্ধিবিচ্ছেদ শব্দটি কি? গিরিশ যোগ ঈশ গিরিশ। ক্রি স্বরবর্ণ ক এবং গ স্থানে এরম সূত্র হয়, সেরকম একটি সন্ধির উদাহরণ দাও। সৃজ যোগ ত কী হবে? লতা শব্দে সপ্তমীর বহুবচন কি? ক্রি লং উত্তম পুরুষ এক বচন। বপ তা এর পরিণত রূপ কী হবে? আপূর্বক হন যোগ লপ কী হবে? এই প্রশ্নগুলো ব্যাকরণ ভিত্তিক কোশ্চেন। এরম ধরনের কোশ্চেন থাকবে অপশনাল অনুযায়ী, এগুলো ভালো করে করবে। এই 20টা কোশ্চেন আমি তোমাদের সামনে তুলে ধরলাম। তোমরা নিয়মিত দেখতে থাকো প্রশান্ত একাডেমি চ্যানেল আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।